নদীর শান্ত স্রোত ভাসিয়ে নেয় কত গল্প, কত স্মৃতি আর কত ইতিহাস। কিন্তু কে জানতো এই স্রোতের নিচেই লুকিয়ে ছিল গোটা এক শহর, যাকে এ যুগের মানুষ কেন প্রাচীন ইতিহাসও যেন ভুলতে বসেছিল। কিন্তু স্রষ্টার অপার মহিমায় কয়েক হাজার বছর আগে হারিয়ে যাওয়া এই শহর হঠাৎ করেই জেগে ওঠে নদীর তলদেশ থেকে। শুনে অবিশ্বাস্য মনে হলেও ইরাকের টাইগ্রিস নদীর পাশে ঘটেছে এমনই এক বিস্ময়কর ঘটনা। এ যেন এক টাইম মেশিন, যা আপনাকে নিয়ে যাবে অতীতের মেসোপটেমিয়ার সোনালী যুগে। ইরাকের কুর্দিস্তান অঞ্চলে টাইগ্রিস নদীর তীরে পানির স্তর কমে যাওয়ায় পাওয়া যায় এক বিশাল শহরের ধ্বংসাবশেষ। প্রত্নতাত্ত্বিকদের মতে এটি মিতান্নি সাম্রাজ্যের একটি শহর। এই সভ্যতা গড়ে উঠেছিল প্রায় ৩৫০০ বছর আগে, যা খ্রিস্টপূর্ব ১৫৫০ থেকে ১৩৫০ সালের মধ্যে, যা প্রথমবার আবিষ্কার হয় ২০১৮ সালে। তবে ২০২২ সালের মে মাসে ভয়াবহ খরার কারণে শহরটি উন্মোচিত হয় আরও স্পষ্টভাবে। দেশটির প্রত্নতাত্ত্বিকদের মতে ভয়াবহ ভূমিকম্পের কারণে ধ্বংস হয়ে গিয়েছিল প্রাচীন এই শহর। পরে ধীরে ধীরে আস্ত শহরটি টাইগ্রিসে তলিয়ে যায়। আবার খরার কারণে তলিয়ে যাওয়া শহরটি জেগে উঠতে শুরু করে, যেখানে শহরের ধ্বংসাবশেষ থেকে পাওয়া যায় একটি প্রাসাদ, সুউচ্চ দেওয়াল, দুর্গ ও পর্যবেক্ষণ টাওয়ার। মাটি খুঁড়তে খুঁড়তে বেরিয়ে আসে মাটির ট্যাবলেট, যেখানে আক্কাদীয় লিপিতে লেখা রয়েছে নানা কাহিনী, যা ঐতিহাসিক গবেষণার জন্য গুরুত্বপূর্ণ। প্রাচীন যুগে এটি শুধু বাণিজ্যের কেন্দ্রই ছিল না, বরং মিতান্নি সাম্রাজ্যের রাজাদের বসবাসের স্থানও ছিল ধারণা করা হয়। বিশেষজ্ঞরা বলছেন টাইগ্রিসের এই শহর মেসোপটেমিয়ার হারিয়ে যাওয়া এক অধ্যায়ের নতুন জানালা খুলে দিয়েছে। তারা বিশ্বাস করেন এর ভেতরে লুকিয়ে আছে এমন সব তথ্য যা মানব সভ্যতার ইতিহাসের ধাঁধাগুলোর সমাধান করতে পারবে। এদিকে খনন শেষে বাড়তে থাকা পানির স্তর থেকে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো রক্ষার জন্য প্লাস্টিকের শীটে সুরক্ষা দেওয়া হয়েছে। বর্তমানে শহরটি আবারও পানির নিচে তলিয়ে গেছে, তবে শহরের সংরক্ষণ ব্যবস্থা যথাযথ থাকায় ভবিষ্যতে আরও গবেষণা সম্ভব হবে, যা প্রাচীন সভ্যতার ইতিহাস ও ঐতিহ্য জানার জন্য এক নতুন দ্বার উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। কানিজ ফাতেমা শিমু, RTV।